হ্যালো, আমি মিনু। আমার চ্যানেল স্লো লিভিং ডাইজ বাই মিনুতে আপনাদের ওয়েলকাম। এটা আমার চ্যানেলের প্রথম ভ্লগ। আমার হোম অফিস মেকওভারের ভিডিও দিয়েই শুরু করছি। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। 2018 সালেই আমার ওয়ার্ক ফ্রম হোম ক্যারিয়ারটা শুরু হয়। 8 বছর ধরে আমি এই সেটআপেই কাজ করে আসছি। 8 বছরে আমার কাজ বেড়েছে, লাইফে দুজন মানুষ এসেছে, আর ক্রাফট সাপ্লাইজ তো বেড়েই চলেছে। সব মিলিয়ে হোম অফিসটা গুছিয়ে রাখতে অনেক কষ্ট হচ্ছিল। তাই আমি হোম অফিসকে আরেকটু অর্গানাইজড করার জন্য এই সেটআপটা চেঞ্জ করব। আমি একজন ক্রাফট আর্টিস্ট, অথর এবং স্মল বিজনেস ওনার। আমার দ্য ক্রাফটহলিক উইচ নামের একটা ওয়েবসাইট আর একটা ইউটিউব চ্যানেল আছে, যেটাতে আমি বিভিন্ন ক্যাটাগরির ডিআইওয়াই আর ক্রাফট প্রজেক্ট পাবলিশ করে থাকি। এর পাশাপাশি আমি হোম স্কুলিং, প্যারেন্টিং এবং আর্টস অ্যান্ড ক্রাফটসের ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ করি। আর বেশ কিছুদিন আমি একটা হ্যান্ডমেড জুয়েলারি বিজনেসও করি, যেটাতে জুয়েলারি ডিজাইনিং, ক্রাফটিং, শপ ম্যানেজিং, প্যাকেজিং সব কিছু আমি একাই করতাম। আমি আমার কাজ নিয়ে অন্য কোনো একটা ভ্লগে আরও ডিটেলসে কথা বলবো। আজকে হোম অফিসটা গুছিয়ে নিই। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা একটু একটু করে সব জিনিসপত্র সরিয়ে রুমটা খালি করে ফেলবো। আমার ক্যাবিনেট আর শেলফ খালি করতে গিয়ে আমি বুঝতে পেরেছি আমি কি পরিমাণ সাপ্লাইজ হোর্ডিং করেছি গত 8 বছরে। যাক, ফাইনালি সব ক্যাবিনেট আর শেলফ খালি করা শেষ। এখন ফার্নিচারগুলি সরানোর পালা। নতুন ফার্নিচার, টেবিল সব চলে এসেছে। এখন রুমে নিয়ে বাকি সেট আপ করা হবে। আমার হোম অফিসের এই পাশের ওয়ালটা ড্যাম্প হয়ে গিয়েছিল এবং দিন দিন খারাপ হচ্ছিল ওয়ালের অবস্থা। তাই পিভিসি বোর্ড দিয়ে ওয়ালটা কভার করে ওইটার উপরে মেলামাইন বোর্ড দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে, যাতে ড্যাম্প ওয়ালটা দেখা না যায়। আর আমি একটা শেলফও অ্যাড করিয়ে নিয়েছি। টেবিলগুলি জায়গা মতো সেট করা শেষ। এখন টুকিটাকি ফিটিংসের কাজ হয়ে গেলেই রুমটা গুছিয়ে নিব। আমি 2 বছর ধরেই প্ল্যান করছিলাম যে অফিসে কিছু চেঞ্জ আনবো, আরেকটু অর্গানাইজড করব, কিন্তু সময়, বাজেট কিছুই করে উঠতে পারছিলাম না। 2 বছর ধরে প্ল্যান করতে করতে ফাইনালি অফিস মেকওভারটা করেই ফেললাম। আজকে সারাদিনে রুমটা গুছিয়ে নিতে পারবো আশা করি। হোম অফিসের নতুন সেটআপটা আমি অনেক প্ল্যান করে স্কেচ করি, যাতে সব কিছু আমি আরও অর্গানাইজডভাবে রাখতে পারি এবং অফিসটাও ভিজুয়ালি ক্লাটার ফ্রি মনে হবে। আমার ক্রাফট সাপ্লাইজ আর অফিসের টুকিটাকি অনেক জিনিসপত্র কমানোর চেষ্টা করেছি, অনেককে দিয়ে দিয়েছি, আবার কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছিল, ওগুলি ফেলে দিতে হয়েছে। অনেক ডিক্লাটারিং আর সর্টিংয়ের পরে এই সাপ্লাইজগুলো টিকেছে। আরএফএল এর এই বক্সগুলি অনেক কাজের। ট্রান্সপারেন্ট হওয়ায় বাইরে থেকে দেখা যায় ভিতরে কী কী সাপ্লাইজ আছে। পুরো বক্স ঘাটাঘাটি করতে হয় না। বেশিরভাগ সাপ্লাইজ এবার আমি আরএফএল এর বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের স্টোরেজ বক্সে গুছিয়ে রেখেছি। অফিসের টেবিল, শেলফ, ক্যাবিনেট মোটামুটি সব কিছুর প্লেসমেন্ট আগের মতোই আছে, কিন্তু আমার নতুন করে আবার বানিয়ে নিতে হয়েছে, কারণ আগের টেবিল, শেলফ, ক্যাবিনেট ওগুলির ফিটিংস আর স্ট্রাকচারে বেশ সমস্যা ছিল। আমার আগের টেবিল, শেলফ, ক্যাবিনেট সবগুলো বোর্ডের বানানো ছিল, কিন্তু
আমি একজন কাঠ মিস্ত্রি দিয়ে ওই কাজগুলি করিয়েছিলাম, কিন্তু এবার আমি একজন বোর্ডের মিস্ত্রি দিয়ে সব কাজ করাই, যার কারণে এবারের ফিনিশিং, ফিটিংস সব কিছু অনেক সুন্দর হয়েছে। গোছানোর কাজ মোটামুটি শেষ, এখন টুকিটাকি কাজগুলি সেরে ফেলবো। রুমের এই কর্নারটা আমার সবচেয়ে প্রিয়। অফিস আওয়ারের বেশিরভাগ আমার এই কর্নারেই কাটানো হয়। একেবারে দরকারি আর আমার শখের কিছু জিনিস ছাড়া আমি এই কর্নারে বেশি কিছু রাখবো না। এই তোতরোটা আমার ছেলে আর মেয়ের সাথে মাঝে মাঝেই আমার এটা নিয়ে খুনসুটি হয়। কম্পিউটার মনিটর এরকম স্ট্যান্ডের উপর রাখলে নিচের স্পেসটা অনেক কাজে লাগে। নোটবুকস, বই, স্টেশনারিজ অনেক কিছু রাখা যায়। এই ক্যাপসুল ডাস্টবিনটাও আরএফএল থেকে নিয়েছি, আমার নতুন সেটআপের সাথে অনেক সুন্দরভাবে মানিয়েছে। আর চেয়ারটা রেগাল থেকে নেয়া। এটা আমার স্টুডিও টেবিল। এই টেবিলের নিচের দিকে আমি ডোর ক্যাবিনেট দিতে চেয়েছিলাম, কিন্তু ইভান সাজেস্ট করলো যে ডোর ক্যাবিনেট না দিয়ে পর্দা দিয়ে দিলে এই কর্নারটা দেখতে বেশি ভালো লাগবে। আমি লোকাল একটা দোকান থেকে সাদা রঙের সিল্কের কাপড় কিনে বাসায় বসেই পর্দাগুলি তৈরি করে ফেলেছি। টেবিলের সাথে 5টা হুক অ্যাটাচ করে একটা দড়ি দিয়ে পর্দাগুলি টেনে দিয়ে দিচ্ছি। ফার্নিচারের মধ্যে শেলফ আমার অনেক প্রিয়। কি না রাখা যায় শেলফে! দরকারি জিনিস, শখের জিনিস, হাতের নাগালের কাছে রাখার জিনিস, সব কিছু অনেক সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আর প্রতি সিজনে শেলফের সেটআপ চেঞ্জ করতেও আমার অনেক ভালো লাগে। ওয়াল শেলফও অনেক কাজের, বিশেষ করে অফিস সেটআপে ওয়াল শেলফ বেশ ইউজফুল। এবার আমি স্টুডিও টেবিলের উপরে এই ওয়াল শেলফটা দিয়েছি যাতে টেবিলটা ক্লিন থাকে। টুকিটাকি ছোট ছোট জিনিসপত্র এই ওয়াল শেলফেই রাখা যাবে। আমার কম্পিউটার ডেস্কের এক পাশে একটা ছোট্ট টেবিল শেলফ আছে, এই শেলফে রাখার জন্যই এই ফটো ফ্রেমটা রেডি করছি। এই ছোট্ট দুইটা মানুষ সারাদিন যেমন আমাকে দৌড়ের উপর রাখে, ঠিক একইভাবে ওরা আমার ইন্সপিরেশন আর মোটিভেশনের অনেক বড় একটা সোর্স। আর এই ফটো ফ্রেমটা আড়ং থেকে নেয়া। তোতোরোর এই ক্লে সেটটা হ্যান্ডমেড, একটা অনলাইন পেজ থেকে কাস্টমাইজ করে নেয়া। পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেজটা ঘুরে আসতে পারেন। অফিস গুছানোর কাজ তো মোটামুটি শেষই, এখন শুধু টুকিটাকি শখের জিনিস দিয়ে ছোট ছোট কর্নারগুলো সাজিয়ে নিচ্ছি। কম্পিউটার ডেস্কের উপর একটা ওয়াল শেলফ তো থাকাই লাগবে। ওয়াল শেলফ যে কোনো স্পেসেই একটা ক্রিয়েটিভ আর অ্যাস্থেটিক টাচ নিয়ে আসে।
বিশেষ করে অফিস সেটআপে এটা অনেক কাজে আসে, আর টেবিলের উপরটাও ক্লিন থাকে। সবকিছু করার পর পর্দা কেনার মতো বাজেট ছিল না, আর আমার আগের পর্দাগুলি বেশ সুন্দরই ছিল, তাই এগুলি ওয়াশ করে আবার লাগিয়ে দিচ্ছি। পিন্টারেস্টে ঘাটাঘাটি করে দেখলাম এই 3 সাইজের পিলোর কম্বিনেশন বেশ ট্রেন্ডি, তাই একটা অনলাইন পেজ থেকে পিলোগুলি অর্ডার করে নেই, আর অন্য একটা পেজ থেকে এই 3টা পিলো কভার অর্ডার করে নিয়েছি। পিলো কভারগুলি আমি যে অনলাইন পেজ থেকে নিয়েছি, ডিসক্রিপশন বক্সে ওই পেজের লিঙ্ক দেওয়া আছে। রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর পিলো কভার যদি খুঁজে থাকেন তাহলে এই পেজটা ঘুরে আসতে পারেন। অর্ডার করে ফেলার পর আমি পিকচার করতে পারছিলাম না যে নতুন সেটআপের সাথে এই পিলো কভারগুলি যাবে কি না। বেশ টেনশনেই ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে খুব সুন্দর লাগবে দেখতে। কভারগুলি খুব প্রিমিয়াম কোয়ালিটির না, কিন্তু ম্যাটেরিয়ালটা খুবই সফট, কাজের ফিনিশিং ভালো এবং বাজেট ফ্রেন্ডলি। এই তো আমার হোম অফিস সাজানো গোছানো শেষ। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার আজকের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রতি সপ্তাহে একটা নতুন ব্লগ পোস্ট করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবারও কথা হবে।